হাসি খেলায় এই কথাটি মনে রেখো, তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়েছিলেন মনে রেখো, আমি যে গান গেয়েছিলেন জীর্ণ পাতা ছড়ার বেলায় মনে রেখো এই কথাটি মনে রেখো। তোমাদের হাসি খেলায় এই কথাটি মনে রেখো। পল্লবী, 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 এত সকালে আমাকে না জানিয়ে কোথায় গিয়েছিলে? শিব মন্দিরে। শিব মন্দির? আর তুমি? এখানে এসে শুনেছিলাম এখানে নাকি খুব জাগ্রত একটা শিব মন্দির আছে। শিবের মাথায় জল ঢেলে কেউ যদি কিছু চায়, বাবা নাকি তাকে কখনো ফেরান না। তাই তাই আমিও গিয়েছিলাম। চাইতে? তো কি চাইলে? সন্তান। কি হলো?
আমি মা হতে চাই অর্জুন, শুধু মা হতে চাই। চাওয়ার পাওয়া কখনো এক হয় না পল্লবী। চাওয়াটা যত সোজা, পাওয়াটা ততটাই কঠিন। আর তাছাড়া যা আমরা কখনোই পাবো না সেটা চেয়েই বা কি লাভ? তাছাড়া আমরা যেমন আছি তেমনই থাকি। এই থাকাটাই তো আমি আর মেনে নিতে পারছি না অর্জুন। একটা মেয়ে তখনই পূর্ণতা পায় যখন সে মা হতে পারে। আমি যদি মা হতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কি লাভ বলো? পল্লবী, পল্লবী, তুমি মা হতে পারবে না এটা তো তোমার দোষ না। কথায় বলে জন্ম, মৃত্যু, বিয়ে তিন বিধাতা নিয়ে। তার ছাড়া আমরা কে? যা করে সেটা তো উপরওয়ালাই করেন। সেই ভগবানের কাছে তো গিয়েছিলাম অর্জুন। আমি দেখতে চাই, দেখি তিনি আর কতদিন আমার উপর মুখ ফিরিয়ে থাকেন। তোমার কষ্টটা আমি বুঝি পল্লবী, কিন্তু আমি নিরুপায়। যে এইসব করে আমি বুঝে পাই। এই যে শুনছেন, আমায় কিছু বললেন? আরে বলার জন্যই তো ডাকলাম আপনাকে। বলুন, কি বলতে চান? হাই, আমি জিনিয়া। আপনি বোধহয় আমাকে ঠিক পছন্দ করতে পারছেন না। এই অচেনা হঠাৎ একটা মেয়ে আপনার পথ আটকে দাঁড়ালো, এটা আপনি ঠিক মেনে নিতে পারছেন না। ঠিক বলছি তো? আমি এখনো কিছু বলিনি, যা বলছেন আপনি বলে যাচ্ছেন। এনিওয়েজ, আমার কাছে এত শোনার সময় নেই। আমি হারি। এক মিনিট। বলুন। আচ্ছা, এই সান্তালি খোলা হোটেলটা কোন দিকে বলতে পারবেন? সেটা আমাকে বলে দিতে হবে না। এখানে আপনি যে কোনো টোটো রিক্সা ধরুন, সে আপনাকে পৌঁছে দেবে। আরে আরে यार,
আমার বান্ধবী তোমাকে আমার কাছে পাঠিয়েছে। এখন থেকে তুমি আমার কাছেই থাকবে। থাকবো। তোমার থাকার সব ব্যবস্থা আমি করব। তোমার যা কিছু দরকার তুমি বলার আগেই সব পেয়ে যাবে। শুধু একটা কথা, কথাটা আমি জেনেই এসেছি। আমি এখানে কেন এসেছি, কি করব, কেন থাকবো, কাউকে বলা যাবে না, তাই তো? শোনো, আমার কাজ হচ্ছে শোনা, কাউকে কিছু বলা নয়। তুমি বুদ্ধিমতী। এই জানো তো, এই কথাটা না আমার বাবাও আমাকে বলতো, আমি ভীষণ বুদ্ধিমতী। কিন্তু আমি আমার বুদ্ধিটাকে কাজেই লাগাতে পারলাম না। আজ বাবা নেই, কিন্তু আমি আছি। আছি বলতে বলা শেষ, এবার কাজ শুরু। তার আগে চলো দেখে নাও তুমি কোথায় থাকবে। চলো দেখা যাক। এসো। Wow, wonderful. এরকম একটা ঘর পেলে না লাইফ পুরো সেট হয়ে যাবে। কি সুন্দর সাজানো গোছানো ঘর। ঘরটাই সাজানো গোছানো সুন্দর হলে চলবে না, তোমার মনটাও সুন্দর হতে হবে। মনটা যদি সুন্দর না হয় তাহলে তোমার গর্ভের সন্তান সুন্দর হবে কি করে? সন্তান? হ্যাঁ, সন্তান। সেই সন্তানের জন্যই তো আমার এত আয়োজন। আমার বান্ধবীর সঙ্গে যা কথা হয়েছিল সেই কথা অনুযায়ী এখানে 1 লাখ টাকার চেক আছে, বাকিটা কাজের পরে। আরেকটা কথা জিনিয়া, এই ঘরে কিন্তু সারা জীবন থাকা যাবে না। এখানে থাকার মেয়াদ শুধুমাত্র 10 মাস। মানি ইজ দ্য সেকেন্ড গড। টাকা হচ্ছে দ্বিতীয় ভগবান। কথাটা বাবা প্রায় বলতেন, অথচ বাবার কাছে কোনো টাকাই ছিল না, ছিল শুধু ঋণ। বাবা এখন অতীত, আর অতীত নিয়ে ভাবার সময় এখন আমার আর নেই। টাকা হচ্ছে দ্বিতীয় ভগবান, সেই ভগবান এখন আমার হাতের মুঠোয়। টাকার জন্য এতদিন নিজের শরীরটাকে বিক্রি করেছি, আজ না হয় শরীরের সাথে সাথে গর্বটাকেও বিক্রি করলাম। যা করেছি তা অনেক ভেবে চিন্তেই করেছি। এটা আমার মনের সিদ্ধান্ত অর্জুন। ভুল সিদ্ধান্ত পল্লবী। এই ভুলটাকেই এখন ফুল করে ফোটাবো আমি। যা আমি পারিনি তা ওই জিনিয়া পারবে। তোমার সন্তানকে জিনিয়া গর্ভে ধারণ করবে। ওই সন্তানকে জন্মের পরে আমার হাতে তুলে দেবে জিনিয়া, আর সেই সন্তানের জন্মদাতা হবে তুমি। যদি না চায়, যদি ওই সন্তানের মা হওয়ার অধিকার চায়? চাইবে না। জিনিয়া চায় টাকা। শর্ত অনুযায়ী আমি জিনিয়াকে টাকা দেব, আর জিনিয়া আমাকে আমার সন্তান দেবে।
যে সন্তানের জন্মদাতা হবে তুমি। তার মানে তুমি সব প্ল্যান পাক্কা করে আমাকে এখানে নিয়ে এলে, অথচ আমায় কিচ্ছুই বললে না। এখন তো বললাম। তুমি বললে আর আমি শুনলাম। তুমি কি ভাবলে পল্লবী? তুমি বলবে আর আমি মেনে নেব? পল্লবী, আমি অর্জুন, স্বামী হিসেবে তুমি আমাকে সব দিয়েছ, কিচ্ছু বাকি রাখনি। না চাইতে সব পেয়েছি আমি, অথচ আমি তোমাকে একটা সন্তানও দিতে পারি। অর্জুন, মা হতে না পারার থেকে লজ্জার আমার কাছে আর কিচ্ছু নেই। আমি সেই লজ্জা থেকে মুক্তি চাই অর্জুন। দত্তক নয়, টেস্ট টিউব বেবি নয়, আমি চাই তোমার রসজাত সন্তান। এবার তুমি বলো অর্জুন, আমি কি কিছু ভুল চেয়েছি? কিন্তু পল্লবী, কোনো কিন্তু নয় অর্জুন। আমার বিশ্বাস তুমি আমার ইচ্ছেটা পূর্ণ করবে অর্জুন। এটা আমার ভালোবাসার দাবি। বেশ, যখন তুমি দাবি করেছ, তখন তো স্বামী হিসাবে সেই দাবি মেটানোর দায়িত্ব আমার। তাহলে চলো। কোথায়? জিনিয়ার ঘরে চলো অর্জুন। পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ হাতে, যখন আমায়
আমি যে গান গেয়েছিলে মনে রেখো, আমি যে গান গেয়েছিলে জীর্ণ পাতা ছড়ার বেলায় মনে রেখো এই কথাটি, মনে রেখো তোমাদের হাসি খেলা এই কথাটি।